মহামান্য আদালত আমরা 16 বছর রাজপথে ছিলাম, রক্ত দিয়েছি, খুন হয়েছে, আমাদের নির্যাতনের কথা বলে শেষ করা যাবে না। এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা একটা সুন্দর রাষ্ট্র চাইছি। একটা সুন্দর রাষ্ট্র এটা হতে পারে না যে কোর্ট আদালত আপনাকে যেটা রায় দেবে সেই রায়টাকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাবেন। আমরা এইটার জন্য জীবন দিই। আমাদের যদি বিএনপি, এই আন্দোলনটা কিন্তু বিএনপির না, আপনার এই জায়গায় যা দেখছেন এটা হাতে গোনা কিছু লোক বিএনপি হয়তো সমর্থক আসতে পারে, যেহেতু ইশরাক খানের শীষের প্রতীকে ছিল, বাট এটা কিন্তু এই জায়গায় কিন্তু মোস্টলি 80% লোক জনতা, সাধারণ মানুষ। এখন সাধারণ মানুষ কেউ বিএনপিকে ভালোবাসবে, কেউ হয়তো অন্য কোনো রাজনৈতিক দলকে ভালোবাসবে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু এই দাবিটা এখন নগরবাসী এবং পুরো বাংলাদেশের মানুষের থাকে, এবং এই দেশের মানুষ কীভাবে দাবি আদায় করতে হয় সেটাই দেশের মানুষ জানে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের তো ঠিকানাই রাজপথ। আমরা তো দীর্ঘ 18 বছর এখনও আমরা রাজপথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন করেছে এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবং আমরা এখন আমাদের অধিকারটা নেওয়ার জন্য আমরা রাজপথে আছি। যেই পর্যন্ত না আমাদের অধিকার প্রতিষ্ঠিত না হবে আমরা আমাদের অবস্থান রাজপথে, আমরা রাজপথে। আপনারা জানেন ওনাদের যে ভিতরে কত সরকার ঢুকছে, উত্তরে যে আপনার এই প্রশাসক বসিয়েছে, সে প্রশাসনকে জানেন সে হিজবুল তাওহীদের সদস্য, হিজবুল তাওহীদের নেতা। আজকে হিজবুল তাওহীদকে সরকার দণ্ড করে করছে। আজকে তাকে অতি সত্য, অতি বিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। তাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে এনে আইনের আওতায় আনতে হবে এবং তাকে বলতে হবে সে কিভাবে এখানে এসেছে, সে কালো টাকার মাধ্যমে সে দায়িত্ব বেছে নিয়েছে। আমরা চাই উত্তরের মেয়র যে আছে, এই উত্তরের যে প্রশাসক আছে, তাকে অতি শীঘ্রই বহিষ্কার করে তাকে আইনের আওতায় এনে কাজ করে দাঁড়া করা। এটা সম্পূর্ণ ব্যয়, কারণ তিনি করছে সেই এসিপি প্রতিষ্ঠাতার মধ্যে একজন, যদিও তিনি প্রতিষ্ঠান আমরা চাই
কান্দে একদম ঘুরে গেলে আপনি